নিচের লাইনে আমি বাংলাটা, আপনি ইংলিশটা। আমি যাচ্ছি, আমি করছি, আমি পড়ছি, আমি লিখছি, আমি খাচ্ছি, আমি দৌড়াচ্ছি। আচ্ছা, যতটুকু পড়লাম এটা কঠিন না সহজ? সহজ। দেখতেও কিন্তু শান্তি লাগছে, ছিমছাম পরিচ্ছন্ন। এই সহজ জিনিসটা বাংলাদেশে কিভাবে হচ্ছে স্কুলে কলেজে আই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম এর পরে V1, V1 এর পরে কন্টিনিউয়াস টেন্স হতে আইএনজি। খালি রুল দিয়ে পড়ানো হয়, কি দিয়ে? ফলে পরীক্ষার হলে করে যায় ভুল। যত রুল একটু আমার সাথে, যেই পদ্ধতিতে রুল ওই পদ্ধতিটাই ভুল। ভুল আর ভুল। ওই একটু আগে বলছি সারা দুনিয়া আল্লাহ তাআলা কম বেশি কয় হাজার ভাষা দিছে? ৭,০০০। দুনিয়ার কোনো মানুষ তার মাতৃভাষা গ্রামার দিয়ে, রুল দিয়ে, ব্যাকরণ দিয়ে শিখে? আমি আমার নিজের মায়ের ভাষাই তো গ্রামার দিয়ে শিখি না, তাহলে আরেকজনের ভাষা গ্রামার দিয়ে শেখাটা কি সহজ হবে না কঠিন হবে? আচ্ছা, এখন এই অংশে আমি আরেকবার, আমার সাথে আরেকবার একটু আই এম গোয়িং, আমি যাচ্ছি। এখন আমার সাথে আম গোয়িং, আম গোয়িং, কাঁঠাল গোয়িং। মানে ব্যাপারটা হলো ব্রিটিশ বা আমেরিকান যার মাতৃভাষা, ওরা আই অ্যাম গোয়িং এত ভাঙ্গা টাঙ্গা আলাদা করে বলে না, ওরা জোড়া লাগায় দেয়। ফলে বিদেশিদের কথা বোঝাটা বাঙালির জন্য কি হয়ে যায়? আরো কঠিন হয়ে যায়। মনে হয় যেন অর্ধেকটা গলার ভিতরে। আমার সাথে আরেকবার সবাই বলেন আম গোয়িং, আম ডুইং, আম রানিং, আম। আচ্ছা, সবাই দুই দুই ইংলিশ কি? টু। সবাই একটু আমার সাথে বলেন টু, টু। সবাই একটু পরের পেজটা উল্টাইতে হবে। উল্টা ২ নম্বর পেজে ABCD লেখা আছে, ওই পেজের নিচে ডানে দেখেন টি এর নিচে কি লেখা? হ্যাঁ, সবাই আমার সাথে বলেন ঠি। পিছনে সবাই পাওয়া গেছে কি লেখা? টি না ঠি? সবাই আমার সাথে আরেকবার ঠি, টু। ঠেলা গাড়ি আছে না, ওটা কি ঠেলা গাড়ি না ঠেলা গাড়ি? টোঙ্গা না ঠোঙ্গা? ঠাকুরগাঁও না ঠাকুরগাঁও? ঠিক এরকম যেটা আমাদের দেশে আবহমান কাল ধরে পড়ানো হয় টি, আসলে এটা সহি উচ্চারণটা কি হবে? একটু থয়ের দিকে ঠি। আচ্ছা, ঠি এর উপরে ও আছে, ও এর উচ্চারণ কি লেখা? হ্যাঁ, সবাই আমার সাথে বলেন ও। হ্যাঁ, আমার সাথে বলেন না, নো, নো। আচ্ছা, এখন সবাই একটু আমার সাথে বলেন, আমার হাতের দিকে সবাই আমার সাথে বলেন এটা একটা বই। ইট ইজ আ বুক, ইটস আ বুক, ইটস এ ক্লাস। আচ্ছা, এখন সবাই আমার সাথে আরেকবার কলম, কলম ইংলিশ কি? আমার সাথে পেন, পেন। আচ্ছা, সবাই আমার সাথে এটা একটা কলম, ইট ইজ আ পেন, ইটস আ পেন। আচ্ছা, এখন একটু আমার সাথে আরেকবার যে আমি যা বলতেছি আমার সাথে, এটা কি একটা কলম? সবাই আমার সাথে ইজ ইট আ পেন, ইজ ইট আ পেন? আমি জোড়া লাগাই বলতেছি খুব দ্রুত, সবাই ইজ ইট আ পেন? সবাই আমার সাথে না, এটা তো কলম না। আমার সাথে নো, ইটস নট আ পেন বাট ইটস আ বুক। আরেকবার নো, ইটস নট আ পেন বাট ইটস আ বুক। আচ্ছা, এই যে আমরা এতটুকু বললাম, এটা একজন কৃষক ভাই, একটা নুরানির বাচ্চাও প্রথম দিনই বলা সম্ভব। আমাদের এই পদ্ধতিতে সবই বইয়ে আছে। এখন আমি কি বলছি নাকি ইজ হইলো ফাইনাইট ভার্ব, বাট হইলো কনজাংশন, হ্যাঁ, এই অন হইলো প্রিপোজিশন। আমি কোনো নাম বলছি? আমার কোনো গ্রামাটিক্যাল নাম দরকার নাই, আমার দরকার কাম। কাম মানে ভাষাটা, কাম মানে কি? ভাষা। আচ্ছা, এখন ওই পেজে একটা ওই যে বইয়ের ছবি আছে, ওই যে একটু আগে বলা হয়েছে, সবাই একটু আমার হাতের দিকে তাকান, আমার সাথে একটু বলেন ইংলিশে জিরো টু হিরো। আচ্ছা, আমার সাথে আবার বলেন এই বইটি হলো ইংরেজি কি শেখার বই? ভাষা শেখা। কি লেখা আছে? ভাষা। প্রচলিত বাংলাদেশে সব বইয়ের গায়ে লেখা থাকে গ্রামার। যে বইয়ের নামই গ্রামার, ওই বই পড়লে কি বাঙালি ভাষা শিখবে না গ্রামার শিখবে? আমাদের মাথায় ঢুকাইতে হবে আমার দরকার ভাষাটা শেখা। ভাষা শিখলে ওই দাখিল আলিম পরীক্ষা, ম্যাট্রিক, ইন্টার পরীক্ষা, যে কোনো পরীক্ষা ভালো করা, আবার স্পিকিং, রিডিং, রাইটিংয়ে দক্ষ হওয়াটা একদম সহজ হয়ে যেত। এখন একটা মজার ঘটনা বলতেছি, এই বইটা শুরু হয়েছে একদম ABCD একদম জিরো থেকে। ঘটনা হচ্ছে
কিছুদিন আগে এক ভদ্রলোক, তার বয়স 72, উনি আসছেন ইংলিশ শিখতে। কত বছর? 72। ঘটনা হয়েছে তার মেয়ে আর মেয়ের জামাই থেকে কানাডায়, ওই ঘরে একটা নাতি হয়েছে, নাতির বয়স 5। জন্ম ও লালিত পালিত কোথায়? কানাডায়। ফলে ওই নাতি কি বাংলা ভাষা শিখছে? ফলে বাংলাদেশে অবস্থানরত নানি দাদি নানা দাদা ওই নাতির সাথে ফোনে বাংলায় গল্প করতে পারে না। ফলে দাদা দাদি নানা নানি পড়ছে বিপদে। এই 72 বছর বয়সে এসে কি শিখতে হবে? ইংলিশ। তখন এটা নিয়ে আমরা একটু গবেষণা করে কি করলাম, যে যিনি এবিসিডি চিনে না, ইংলিশ পড়তে পারেন না, কিন্তু বাংলা পড়তে পারেন, হ্যাঁ, আপনার নানি, আপনার দাদি, আপনার মাও এখন গ্রামে বসে, ঘরে বসে একা একা বাংলা পড়ে পড়েই ইংলিশে 0 থেকে কি হইতে পারবে? হিরো। এটা সম্ভব। আচ্ছা, সবাই একটু পরের পেজ যান, ডান দিকের পেজে আমার সাথে এখন শীত দেখে দেখে সবাই আমার সাথে বলেন, 1 বছরে আছে 12 মাস। 1 year has 12 months। পরেরটা 1 মাসে আছে 30 দিন। 1 month has 30 days। আচ্ছা, পরেরগুলি আমার সাথে ইংলিশে। 1 week has 7 days। 1 day has 24 hours। 1 hour has 60 minutes। আচ্ছা, এইখানে যেভাবে আমরা পড়লাম, আমরা যারা এখানে বড়রা আছি, আমরা যদি আমাদের ছোটকালে আমাদের বইগুলিতে কোথাও এইভাবে পেয়ে যাইতাম, এতদিন ইংলিশে কি হয়ে যাইতাম? অনেক হিরো। হ্যাঁ, এটা একটা মৌলিক আবিষ্কার, এটা দুনিয়াতে নাই। এটা আমি একটু পরে বলতেছি শর্টকাটে। সবাই একটু পরের পেজ যান, পরের পেজে 4 নম্বর পেজ। কি লেখা আছে? টেন্স। বাঙালি জাতিকে নাকানি চুমানি খাওয়ানো হচ্ছে কি দিয়ে? একবার একটা স্টুডেন্ট বলতেছে, স্যার আমার বাড়ি খুলনা বাগেরহাটে, আমি গ্রামে বড় হয়েছি স্যার, আমি গ্রামের সরকারি স্কুলে পড়তাম, লেখাপড়া হইতো না, ফলে 6 থেকে শুরু হয়েছিল, স্যারের কাছে দৌড়াইতাম 6, 7, 8, 9, 10 প্রতি বছর 10 মাস ধরে স্যারের কাছে। এর মধ্যে 2 মাস ধরে খালি টেন্স পড়ানো হইতো, এবং একই জিনিস। 6-এও 2 মাস, 7-এ 2 মাস, 8, 9, 10 একই জিনিস বারবার। এবং কি পড়ানো হইতো সে বলতেছে, ডু ডিড ডান গো এন্ড গন, ডু ডিড ডান এন্ড গন। তারপরে স্যার যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা পড়াইতেন, ঘটনা ঘটিয়া গেল কিন্তু ফল বিদ্যমান রহিল। আমি তখন ক্লাসরুমের জানলা দিয়ে আম গাছের দিকে তাকাইতাম, আম গাছে কোনো আমও নাই, কাঁঠাল গাছে তো কাঁঠালও নাই, ফল কই গেল? মানে বেচারা মনে করছে ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান, সে ফল মনে করছে ফ্রুট। কি মনে করছে? আসলে পরীক্ষার ফল। এটা কি ফ্রুট না রেজাল্ট? আসলে আমরাও ঢাকায় বড় হয়েছি, আমরা আমাদেরকেও ছোটবেলায় এভাবে পড়ছি। এটা আসলে কিছুই লাগে না। সবাই ওই পেজের নিচের অংশ দেখেন, নিচের অংশে আমি দেখে দেখে বাংলাটা পড়বো, আপনার ইংলিশটা। আমি পড়ি, আমি যাই, আমি খাই, আমি দৌড়াই, আমি করি, আমি খেলি। আচ্ছা, তারপরে ডান দিকে উপরে, ডান কলমের উপরে আমি লিখি, আমি পান করি, আমি ঘুমাই, আমি বলি, আমার সাথে আই টক, আই টক। আচ্ছা, এই যে এইভাবে লেখা, এটা কোথায় আছে? এটা হলো এই যে এই পেজে উপরে যে একটা বইয়ের ছবি, বইটার নাম হলো পাসপোর্ট টু গ্রামার। পাসপোর্ট টু গ্রামার, এইটা একটা বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট টু গ্রামার। এই বইটার এই যেখানে খালি বাক্য আর বাক্য, মানে এই যে বইটা হলো পুরাটাই হলো বাক্য দিয়ে। কি দিয়ে? বাক্য, মানে ভাষা মানে বাক্য, এবং শুধু টেন্স না, মানে সবই আছে, কিন্তু পৃথিবীর সব বই থেকে ভিন্ন। এই যে এখানে যেটা লেখা এইভাবে। তো এখন এই দুইটা বই হলো ইংরেজি ভাষার ফাউন্ডেশন। ইংরেজি ভাষার কি? ওই যে আমাদের যত সমস্যা, আমাদের যে স্যার স্পিকিং পাই না, রিডিং পাই না, রাইটিং পাই না, ভোকালি মনে থাকে না, ইংলিশ বই দেখলে জ্বর উঠে, এটা কিন্তু সবই জেনারেল লাইনের এত সমস্যা। মূল কারণ হলো তার ফাউন্ডেশন দুর্বল। এবং অনেকেরই সামনে হয়তো দাখিল পরীক্ষা, আলিম বা স্পিকিং রিডিং, এবং ইতিমধ্যে বহু জায়গায় এটা পাঠ্য করছে, যারাই পড়াইতেছে দেখা যায় ছাত্ররাও